স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেবার অভিযোগে করা মামলা চলাকালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতের আদেশ অমান্য করায় আবারও $1000 জরিমানার মুখোমুখি হয়েছেন। সাক্ষীদের সমালোচনা করার নিষেধাজ্ঞা অমান্য করায় সাবেক এই প্রেসিডেন্টকে এর আগেও 9 বারে $9000 জরিমানা করা হয়েছিল। সোমবার মামলাটির শুনানি চলাকালে বিচারক জুয়ান মার্চান জানান, নিষেধাজ্ঞা অমান্য করায় সাবেক প্রেসিডেন্টকে কারাগারে পাঠানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বিস্তারিত প্রতিবেদনে। আবারও আদালতের আদেশ অমান্য করায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে $1000 জরিমানা করা হয়েছে। তবে এর পরের বার আদালতের আদেশ অমান্য করলে জেলে পাঠানোর হুমকি দিয়েছেন নিউ ইয়র্কের বিচারক জুয়ান মার্চান। সোমবার পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে বিপুল পরিমাণ ঘুষ দেওয়ার অভিযোগ করা মামলায় দশমবারের মতো আদালতের আদেশ অবমাননা করায় ট্রাম্পকে জেলে পাঠানোর হুমকি দেন তিনি। বিচারক জুয়ান মার্চান বলেন, সাক্ষীদের সমালোচনা করার নিষেধাজ্ঞা অমান্য করায় সাবেক প্রেসিডেন্টকে এবার কারাদণ্ড দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন তিনি। বিচারক মার্চান বলেন, ট্রাম্প দশমবারের মতো একই নিষেধাজ্ঞা অমান্য করেছেন। বিচারক দুঃখ প্রকাশ করে আরও বলেন, এর চেয়ে বেশি জরিমানা আরোপের ক্ষমতা তার নেই। বিচারপতি জুয়ান মার্চান বলেছেন, তিনি এখন পর্যন্ত যে 9 বার জরিমানা আরোপ করেছেন তা ট্রাম্পকে আদেশ লঙ্ঘন থেকে বিরত রাখছে বলে মনে হচ্ছে না। এরপর আর জরিমানা নয়, কারাদণ্ডের কথা বিবেচনা করা হবে বলে জানান তিনি। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, 2006 সালে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে ওঠে। 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে স্টর্মিকে $1,30,000 ঘুষ দেওয়া হয়, কিন্তু সেই তথ্য নির্বাচন কমিশনের কাছে লুকিয়ে রেখেছিলেন ট্রাম্প। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে করে গত মাসে ট্রাম্পের বিরুদ্ধে বিচার শুরু হয়। ট্রাম্পই প্রথম কোনো প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েছেন এবং দোষী সাব্যস্ত হলে কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন। তবে অভিযোগ প্রমাণিত হলেও তিনি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন। ভোটে জিতলে প্রেসিডেন্ট হতে পারবেন তিনি। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।